হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে আমি বাড়ি থেকে কলকাতায় এয়ারপোর্টে আসার অবধি ভিডিও দেখেছিলাম, যারা যারা দেখেছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কলকাতায় দমদম এয়ারপোর্ট থেকে আমার ইউএসএ আসার পুরো জার্নিটা এই ব্লগটার মধ্যে থাকবে। তাই এই ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি তোমরা ধৈর্য ধরে একটু দেখবে, স্কিপ করো না, পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে। তখন বাজছিল রাত 2টো আর আমাদের ফ্লাইট ছিল ভোর 3টে। তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতেই আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে যায়। ভালোই আমাদের লাগেজ চেক ইন এবং ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গিয়েছিলো, যেগুলো নিয়ে আমরা টেনশনে ছিলাম যে লাগেজের ওয়েট বেড়ে যাবে কিনা সেই নিয়ে। তো যাই হোক, আমরা এখন প্রবেশ করলাম। আমাদের এয়ারলাইনটা ছিল কাতার এয়ারলাইন। এই যাত্রাপথে আমাদের 3টে ফ্লাইট চেঞ্জ করতে হয়। আমাদের প্রথম ফ্লাইটটা ছিল কলকাতা থেকে দোহা অবধি, তো সেটাই আমরা এখন চেপেছিলাম। সেটা জার্নিটা ছিল প্রায় 5-6 ঘন্টার। তো দেখতে থাকো আমি পুরো জার্নিটা কিভাবে কাটালাম, কতটা বোরিং লাগছিল। আমাদের এখানে একটা হেডফোন দেওয়া হয়েছিল আর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছিল এই যাত্রাপথে। তো আমরা স্ক্রিনে এখন আমি সিনেমা, গান টান এসব শুনছিলাম আর মাঝে মাঝে ম্যাপটাও দেখছিলাম। তোমাদের সাথে দেখাই আমরা এখন কোথায় আছি। তার সাথে একটা বালিশও দিয়েছিল ওরা, কিন্তু আমি যেহেতু এটা এনেছিলাম ঘাড়ে, আমার একটু অসুবিধা হয় বলে, তাই জন্য ওইটা আর লাগেনি। তো দেখতে পাচ্ছ, এই ম্যাপটা দেখতে আমার বেশ ভালো লাগছিল যে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, বেশ এক্সাইটেড লাগছিল। চলো তোমাদেরকেও দেখাই আমরা কোথায় আছি। দেখো, আমরা এখন আছি হচ্ছে দমদমে, যেটা এখানে দেখাচ্ছে। এরপর আস্তে আস্তে আমি তোমাদের আপডেট দিচ্ছি। দেখো, প্রথমে ফ্লাইটে উঠেই আমাদের একটা রিফ্রেশিং টাওয়েল দিয়ে গিয়েছিলো এয়ার হোস্টেসরা। তো তারপরে খাবার দিতে আসে। তার মাঝে দেখাই তোমাদের আমি কি করছিলাম সেই সময়। আমি এখানে দেখছিলাম যে কাতারের কি ঘোরার জায়গা আছে, এই সমস্ত কিছু বিখ্যাত জায়গাগুলো এখানে দেখাচ্ছিল, স্টেডিয়াম আরও কিছু। তো আমাকে দেখাচ্ছিল যে আমরা এই জায়গায় আছি ম্যাপের ঠিক, আর আমরা কোথায় যাচ্ছি এই সমস্ত কিছু আমাকে তখন বোঝাচ্ছিল। কথা বলতে বলতে তখন আমাদের দেখলাম যে ফ্লাইটটা রান নিতে শুরু করেছে, আর তখন তো সেই প্রত্যেকবারের মতো যেটা হয়, প্যালপিটেশন শুরু হয়ে গেছিলো ভয়ে। মানে ভয়ও ছিল, মন খারাপও ছিল, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, কি হবে কি না হবে, মানে কত রকমের টেনশনও ছিল। আর আমাদের জার্নিটা ছিল প্রায় 30 ঘন্টার, এই জন্য একটু টেনশনও হচ্ছিল যে একসাথে একবারে 2-3টে ফ্লাইট চেঞ্জ করতে হচ্ছে, তো এত লং জার্নি, সেই জন্য একটু টেনশনও হচ্ছিল, মানে শরীর যাতে না খারাপ হয়ে যায় এই সমস্ত নিয়ে। তো দেখো